হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রান্ত। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলে নতুন একটা ব্লগ নিয়ে যাচ্ছি, নতুন একটা ভিডিও ট্যুরে যাচ্ছি। তো এখন আজকে যাচ্ছি গ্রুপ ট্যুরে। তো আমরা আজকে কোথায় যাচ্ছি জানেন? আমরা কোথায় যাচ্ছি আজকে? তো আমরা যাচ্ছি আজকে সিলেটের দিকে। সিলেটে ঘুরতে যাচ্ছি। নতুন একটা ট্যুর এক্সপ্লোর করবো, আশা করি নতুন একটা জায়গায় এক্সপ্লোর করবো। দেখতে থাকুন। তো ভিডিওটি দেখলে আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি দেখতে সিলেটে কোথায় কোথায় যায় আমরা দেখতে যাবে। আমরা আসলে যতটুকু হাঁটতেছি সেই এখন আশুগঞ্জে আছি, গতকালকে রওনা দিয়ে সিলেটের উদ্দেশ্যে। আর এখনো সেই জ্যাম, রাস্তাঘাট খুবই জ্যামে আছে আর কি। আর এটা নাকি সিলেট মহাসড়ক, একটা গাড়ি দুটা গাড়ি ক্রস করতে পারে না, এটা নাকি সিলেট মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক এটা। আর এটার মধ্যে এত জ্যাম। হ্যালো এভরিওয়ান, আশা করি আমি এখন টোটাল 22 ঘন্টা জার্নি করার পর ঢাকা থেকে আসলাম আর কি। ঢাকা থেকে এখন 22 ঘন্টা জার্নি করে আমাদের সিলেট আসতে হবে। এই মাত্র নামলাম, এখন বাজতেছে রাত 8টা। আর আমরা গতকালকে রাত 10টায় ঢাকা থেকে রওনা হয়েছিলাম। আর এখন বাজে ঢাকা মানে সিলেট আসতে আসতে এখন টোটাল 22 ঘন্টা সময় লেগেছে আর কি। খুবই জ্যাম। আর এখন হোটেলের দিকে যাবো, দেখতে থাকুন ভিডিওটা। আমরা এখন আছি সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজে। কিং ব্রিজ পার হচ্ছি। আর দেখছি অনেক মানুষ আর কি। এখানে মনে হয় আশেপাশে হাট বসে ছোটখাটো। আর এই কিং ব্রিজটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী ব্রিজ, যেটা ব্রিটিশরাই আসলে তৈরি করেছিল। আর এই কিং ব্রিজটা আসলে সিলেটের ঐতিহ্যকে বহন করে আসছে আর কি দীর্ঘদিন যাবত। গতকালকে অবশ্য আপনাদেরকে দেখাতে পারিনি। আজকে হচ্ছে আমরা হোটেলে আছি সিলেটে। আমরা হোটেল উঠেছি হোটেল গ্র্যান্ড ভিউতে। গ্র্যান্ড ভিউ এটা হচ্ছে স্মোকিং এরিয়া। আর আমরা রুম পেয়েছি হচ্ছে 603। আমাদের রুমটার ভিউ হচ্ছে এটাই। এখানে টিভি এবং হচ্ছে এখানে এসি আছে। গতকাল একদম ঠান্ডা বানায় ফেলছি। আর এই যে এখানে আমাদের শাকিল ভাই আছে। ভাইয়া কি অবস্থা? এই রুমটা কেমন বা হোটেলটা কেমন? আর আমাদের টুরমেট গুলা অন্য রুমে আছে আর কি। And I'm here. আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন সিলেট চা বাগানে, মালিক ছানা চা বাগানে আছে। দেখছি পরিবেশটা কেমন। পরিবেশটা অবশ্য একটু রোদ, বৃষ্টি হলে ভালো লাগতো। এই আমার সাথে উৎসুক আছে। আচ্ছা, একটু সানি ওয়েদার, খুবই সানি ওয়েদার। যদি একটু বৃষ্টি হতো, যদি একটু বৃষ্টি হতো তাহলে জোস হতো। আমরা এখন রাতারগুলে চলে আসছি। রাতারগুল সোয়াম ফরেস্ট, সিলেট। আর সিলেটে আসার পরে এখানে আমাদের নির্ধারিত কিছু একটা ফি আছে, যেখানে রাতারগুল ঢোকার আর কি। রাতারগুল ঢোকার বিশেষ ফি আছে, ফি চার্জটা এখানে দেওয়া আছে। আর হচ্ছে এটা হচ্ছে টিকিট রুম আর ড্রয়িং রুম। আমার কিন্তু 25 টাকা। এক নগর মনে হয়।
এই যে এক গ্রুপে হচ্ছে 1 থেকে 5 জন 750 টাকা। 1900 টাকা বেশি। আমরা এখন রাতারকুলে আছি, এখন রাতারকুলার সোয়াম ফরেস্টের দিকে ঢুকবো। আর আমাদের নৌকা ভাড়া পড়েছে পার পারসন না, একটা নৌকা প্রতি পড়েছে 750 টাকা। আমরা 2টা নৌকা নিয়েছি, যেহেতু আমরা 7 জন অ্যালাউ করবে না, 5 জন করে অ্যালাউ করে আর কি। তো যেহেতু আমরা 7 জন 2টা নৌকা নিয়েছি, তো সেই প্রেক্ষিতে আমাদের 2টা নৌকা পড়েছে 1500 টাকা। এবং হচ্ছে আমাদের এন্ট্রি ফি বাবদ সরকারি ফি যেটা, ওটা হচ্ছে এমনিতে হচ্ছে 50 টাকা করে পার পারসন, কিন্তু আমরা স্টুডেন্ট কার্ড শো করেছি, সেক্ষেত্রে আমরা কিছুটা ডিসকাউন্ট পেয়েছি আর কি। যেন মনেরই ঠিকানা, সে তো জন্ম থেকে হয়নি কেন, তোমার আমার পরিচয়, ভালোবাসা যত বড়, জীবন তত বড়। এই রাতারকুল কেমন লাগতেছে তোর এখানে? জোর লাগতেছে, অনেক গরম ওয়েদার, বাট গরম ওয়েদার ঠিক আছে, কিন্তু ভিতরে কিন্তু ভালো লাগতেছে। বৃষ্টি হলে একদম বৃষ্টি হলে জোস লাগছে। বৃষ্টি হলে জোস, বুঝছো? তাছাড়া ওয়েদার জোস। ঠিক আছে গো, ঠিক আছে। খরচ লাখনি। আমরা এখন রাতারকুলে আছি, রাতারকুল সোয়াম ফরেস্টে। আসলে বাইরে খুবই গরম হলেও ভিতরে কিন্তু খুবই স্নিগ্ধ বাতাস এবং আসলে মনোমুগ্ধকর একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। সিলেটে আসলে অবশ্যই এখানে একটা ভিজিট করলে মন শান্ত হয়ে যাবে আশা করি। আমরা এখন ভোলাগঞ্জ সাদাবাদ হয়ে চলে আসছে আর কি। আর এখান থেকে এখন আমরা মেন স্পটের দিকে যাব। সাদাপাথর ঝর্ণা আছে, আর দেখা যাক। টেম্পারেচার অনেক গরম, খুবই গরম এখন। যদি বৃষ্টির সময় আসতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। আমরা তো বৃষ্টির মৌসুমে এসে বৃষ্টি পেলাম না, হ্যাঁ। পেলাম। তবে দৃশ্যপটগুলো এমনই যে এই গরমটা তেমন একটা ফিল হবে না, কারণ মানে অনেক মনোমুগ্ধকর একটা জায়গা আর কি, মনোমুগ্ধকর একটা জায়গা। সাদা পাথর আসলে এরকম ভিউ, মানে ভোলাগঞ্জের যে এরকম ভিউ, মানে অসাধারণ আসলে। এখানে না আসলে আসলে বোঝা যাবে না যে এই সিলেট কতটা সুন্দর। পুরি তোমার লাগি পরানটা যায় পুরি, ও সিলটি পুরি তোমার লাগি পরানটা যায় পুরি। তুমি মানুষ নাকি পরি, চাঁদের কান পরি, পূর্ণিমা রাতের আকাশের ডানা কাটা পরি, একটা নজরে না দেখিলে অন্তর যায় পুরি। কি পারি রে ভাই, শান্তি। খুবই ঠান্ডা পানি। এই ভোলাগঞ্জ সাদা পাথরের ওয়েদার সত্যি অসাধারণ, জোস। এখানে ভালো লাগছে এসে। সিলেট আসলে সাদা পাথর মাস্ট। ও সিলটি পুরি তোমার লাগি পরানটা যায় পুরি, ও সিলটি পুরি তোমার লাগি পরানটা যায় পুরি। তুমি মানুষ নাকি পরি। এটাই ছিল আসলে সাদা পাথরের যে সৌন্দর্যটা আর কি। সিলেট আসলে সাদা পাথর মাস্ট। আর
যদি ফুল ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।